আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি তাহলে আমায় ভুলেই গেলেন জুলিয়া মিত্তির বাবু, জুলিয়া মিত্তির বাবু, জুলিয়া মিত্তির বাবু। আমি বিশ্বাস করি যে ডেস্টিনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, তাই তো নানাভাবে আপনার সাথে আমি জড়িয়ে গেছি। জীবনে কখনো যদি আপনি একা পড়ে যান, আপনি জানবেন আমি আপনার সঙ্গে আছি। আপনি সত্যের পথে সবার পাশে যেভাবে দাঁড়ান, সেই লড়াইয়ে আমি আপনার সঙ্গী হতে চাই মিস্টার ধ্রুব মিত্তির। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। কে সাহস দিয়েছে? কে সাহস দিয়েছে? কে সাহস দিয়েছে? কে সাহস দিয়েছে? Enough! What's wrong with you, মা? এই জন্য ডেকেছো তুমি স্মল কাকা? হ্যাঁ, কি হচ্ছে? না 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 না, ও এখানে দাঁড়িয়ে কথাগুলো বলে যাচ্ছে আর তোমরা সহ্য করে যাচ্ছ। আরো এনকারেজ করো ওকে। আফটার নোইং হোয়াট হ্যাপেন্ড, তারপরেও এনকারেজ করে যাও ওকে। এতগুলো বছর তুই তোর মতো করে চলেছিস, আমরা কেউ কিচ্ছু বলিনি। আজকে ভগবান একজনকে পাঠিয়েছেন যে মেয়েটা সত্যি সত্যি তোর পাশে তোর বন্ধুর মতো থাকতে চায়। তোর জীবনের ক্ষতগুলো, তোর আঘাতগুলোকে সামলে তোকে পাশে নিয়ে চলতে চায়। আমরা সবাই চাই এই যে তুই তিলে তিলে নিজেকে শেষ করছিস, এটা আমরা কেউ, আমাদের বাড়ির কেউ আমরা সহ্য করতে পারছি না। তুই সহ্য করতে হবে না, না সহ্য করতে হবে না। তো 5টা বছর ধরে তুই নিজের মতো করে বেঁচেছিস ধ্রুব। অতীতকে সারা জীবন আঁকড়ে থাকলে সেটাকে বাঁচা বলে না ধ্রুব। তোকে নতুন করে বাঁচতে হবে, তুই তারাকে ফিরিয়ে দিস না বাবা। ভাইপো, আমি একটা কথা বলছি, শোন। স্মল কাকা প্লিজ, সবটা জেনে বুঝে আমাকে এখানে ডেকেছো না তোমরা? হ্যাঁ, সবটা জানো তাও ডেকেছো। আমি কাজের মধ্যে ছিলাম, আর্জেন্ট, এটা আর্জেন্ট। হ্যাঁ, আমি আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকবো না, আসছি আমি। আমার দিব্যি, যদি তুই এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাস, আমার বড় মুখ দেখবি না। আমি পারবো না এইভাবে থাকতে, সম্ভব নয় এটা আমার জন্য মা। আমি যতদিন বাঁচবো সোনাকে স্মৃতি নিয়ে বাঁচবো। সোনাকে বিশ্বাস ছাড়া আমি কারো কথা মনে আনতে পারবো না। তারা এসব কি? তারা এসব কি? তুই কি বোঝাতে চাইছিস? বাড়িতে চিঠি রেখে এসেছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে যে ধ্রুব মিত্তিরের সাথে তুই নিজের জীবনটা জড়াতে চাইছিস? আমি তোকে আগেই বারণ করেছিলাম, বারবার বলেছিলাম তুই ওর সাথে মিশিস না, তুই আমার কথাটা শুনিসনি। দাদা ভাই, তুই সবটা জানিস দাদা ভাই। জীবনে কম তো ঠকিনি বল, কিন্তু আমার অনুভূতি দিয়ে আমি বুঝতে পেরেছি মিস্টার ধ্রুব মিত্তির আমার জীবনের সবকিছু। তাই আমি মন স্থির করে বেরিয়েছি যে ভালো খারাপ যাই হবে
আমি ওনার সাথে সবটা বুঝে নেব। তারা ধ্রুব মিত্তির সংসার করার মতো অবস্থাতে নেই। আরে ও কাউকে ভালোবাসতে পারে না। আর সব জেনে শুনে আমি আমার বোনের জীবনটা জলাঞ্জলি দিতে পারবো না। 5 বছর ধরে জোনাকির খুনিদের খোঁজার চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে খুঁজে বের করতে পারেনি। তারা তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। কাজের বাইরে ধ্রুব মিত্তিরের অন্য কোনো লাইফ নেই। তুই যত তাড়াতাড়ি কথাটা বুঝবি তোর জন্য ভালো, আমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। তারা তুই আমার কথাটা বুঝতে পারছিস না। সম্বিত যেটা ঘটে গেছে সেটা আর মাথায় রেখে কি লাভ বলো তো? আমার ছেলে কিন্তু কর্তব্যে কোনোদিন পিছপা হয়নি। তোমার বোনকে আমার ছেলেই বাঁচিয়েছিল। তারা খুব সেন্সিবল মেয়ে, খুব ম্যাচিওর্ড। আমার মনে হয় ধ্রুবকেও খুব সামলে রাখতে পারবে, সে ভরসা আমার তারার উপর আছে। দাদা ভাই আমার দিকে তাকা, শোন আমার কথাটা শোন। তুই আমাকে আশীর্বাদ কর দাদা ভাই, আমি যেন মিস্টার ধ্রুব মিত্তিরকে সুখে রাখতে পারি, প্লিজ। ধ্রুব, পারবো না মা। জোনাকির সাথে অলরেডি অনেক অন্যায় হয়েছে, আর অন্যায় করতে পারবো না। আমি 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 যেমন আছি আমি তেমন ঠিক আছি মা। আমার ভালো লাগছে না, আমি যেমন আছি আমাকে সেইভাবেই থাকতে দাও মা। পারবো না। ধ্রুব একটা জিনিস তোকে বুঝতে হবে, তোকে মানতে হবে। জোনাকি চলে গেছে ধ্রুব, ও আর ফিরে আসবে না। যে চলে গেছে সে তো চলেই গেছে, তার জন্য তোর জীবনটাও এইভাবে বয়ে যাবে ধ্রুব। তোর মা তো ধ্রুব, আমার কথাটা শোন। ধ্রুব, তোরা দুজন ভালো থাকবে ধ্রুব, তুই আর তারা ভালো থাকবে ধ্রুব, ভালো থাকবি। আপনি তাহলে আমায় ভুলেই গেলেন জুনিয়র মিত্তির বাবু, জুনিয়র মিত্তির বাবু, জুনিয়র মিত্তির।